ওকে, তাহলে আমি এপিকে তৈরি করে দেখাচ্ছি। যেখানে বিল্ড আছে, বিল্ড থেকে যেখানে বিল্ড এপিকে, যে বিল্ড এপিকে তে যাবেন, ক্লিক করবেন। ক্লিক করলে যেখানে গ্রেডল বিল্ড রানিং, কিছুক্ষণ পরে আমাদের এখানে একটা ছোট্ট একটা উইন্ডো দেখাবে। তারপর দেখেন যে এখানে বিল্ড এপিকে তৈরি হয়ে গেছে। এখানে কি বলছে, এপিকে জেনারেটেড সাকসেসফুলি। হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে লোকেট অর অ্যানালাইজ দ্য অ্যাপ। তো এখানে যদি দেখতে চাই যে কোথায় তৈরি হয়েছে, তাহলে এখানে লোকেটে ক্লিক করবো, যে লোকেট। তো তাহলে কোথায় গেলাম আমি, যেখানে বিল্ড থেকে বিল্ড এপিকে। হ্যাঁ, জাস্ট আমি লোকেট করি, দেখি কোথায় আছে। ক্লিক করলে আমাদের এখানে এই যে এটা ফোল্ডার ক্রিয়েট করে দিল। ঠিক আছে, তো আমি আবার দেখিয়ে দিচ্ছি কোথায় কিভাবে করলাম। যেখান থেকে বিল্ড, এই যে এখানে এপিকে, যে বিল্ড, এখানে ক্লিক করলে আমাদের কিছুক্ষণ পরে এখানে আমাদের এপিকে তৈরি হবে। তো এটা আসলে দেখেন কোথায় তৈরি হলো, যে ডিবাগ নামক একটা ফোল্ডারে তৈরি হলো। এটা কোথায় আছে, এটা আছে আপনার যে এপিকে, এই যে আউটপুট, এই যে বিল্ড, এই যে অ্যাপ, হ্যাঁ, এই যে প্লে উইথ নাম্বার। তাহলে আমাদের অ্যাপের ভিতরে যে অ্যাপ আছে, অ্যাপের ভিতরে এখানে বিল্ড আছে, বিল্ডে যে এখানে আউটপুট, আউটপুটের মধ্যে এপিকে, এপিকে এর মধ্যে ডিবাগ, এখানে হচ্ছে, এটা হচ্ছে আমাদের অ্যাপের এপিকে। এটাকে যদি আপনি এখন মোবাইলে ইনস্টল করেন, তবে আপনার অ্যাপটা ইনস্টল হয়ে যাবে, ওপেন হবে। হুম তো এইভাবে আমার অ্যাপের এপিকেটা তৈরি করব। তাহলে আমি একটু রিভিউ করে দিই। হ্যাঁ, আজকে ক্লাসটা, আজকে যেটা হয়েছে, আজকে ছোট্ট ক্লাস, বাট আজকে ক্লাসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ, আর অনেক ইন্টারেস্টিং। সেটা আমি দেখালাম আজকে কমপ্লিট একটা জিনিস, যে আমরা গত ক্লাসে যেটা দেখেছিলাম, আমরা ওই যে একটা অ্যাপ বানিয়েছিলাম আমাদের, প্লে উইথ নাম্বার। হ্যাঁ, আজকে এটা অ্যাসাইনমেন্ট থাকবে আপনাদের। তো এই যে আপনার গত ক্লাসে যে ইয়েটা দিয়েছিলাম, অ্যাপটা বানিয়ে দিয়েছিলাম প্লে উইথ নাম্বার, সেটার উপরে আমি আজকে কমপ্লিট কি করলাম, আমি হচ্ছে অ্যাপে একটা লোগো দিলাম। হ্যাঁ, লোগোটা দিলাম। লোগোটা আমি কিভাবে দিলাম, আপনার একটা ছোট্ট একটা লোগো নেবেন। লোগোর সাইজ যাতে আপনার কত হয়, লোগোর সাইজ বেশি না, লোগো সবসময় ছোট নেবেন, লাইক 50-50। হ্যাঁ, 50 হাইট, 50 উইথ হাইট, এরকম ছোট লোগো নেবেন। ধরুন আমি এখানে লোগোটা নিয়েছি, এই লোগোটা ধরেন আমি এটা অবশ্য বড়, ছোট নেবেন। হ্যাঁ, 50-50, তাহলে মানে 50 হাইট, 50 উইথ, আর 60 হাইট, 60 উইথ, 30-40 নেন, সমস্যা নেই। এটাকে আপনি কপি করবেন, কপি করে কোথায় নেবেন, কপি করে হচ্ছে এখানে ড্রয়েবলের মধ্যে এভাবে পেস্ট করবেন। পেস্ট করার সময় অবশ্যই খেয়াল করবেন যাতে এখানে যে নেমটা দিবেন, এখানে কোনো ক্যাপিটাল, তারপরে হচ্ছে আপনার হাইফেন, কোলন, এগুলো যাতে না থাকে। সিম্পল ছোট হাতের একটা নাম দিয়ে এটা এখানে দিবেন। তারপরে এখানে কোথায় রাখলেন, ড্রয়েবলের মধ্যে। এখানে কপি পেস্ট করার সময় অবশ্যই এখানে কি করবেন, ড্রয়েবলের মধ্যে রাখবেন। একটা আছে ড্রয়েবল, একটা আছে ড্রয়েবল V24। V24 রাখবেন না, আপনি শুধু ড্রয়েবলের মধ্যে রাখবেন। পেস্ট করার সময় এখানে বলবে যে V24। দেখেন আমি আবার করছি, দেখিয়ে দিচ্ছে। ধর এখানে কপি, ড্রয়েবল, পেস্ট, এই যে এখানে, এখানে রাখবেন না, রাখবেন হচ্ছে এখানে। হ্যাঁ, ড্রয়েবল, ওকে করো। দিয়ে এই যে এখানে আইকনের মধ্যে যে ড্রয়েবল, এট দি রেট অফ ড্রয়েবল আইকন, এখানে রাখবেন।
এক ডেটা ড্রয়েবল এগুলো রাখবেন। আর তারপর ধরেন আপনি স্প্ল্যাশ অ্যাক্টিভিটি তৈরি করবেন। তো যেখানে রাইট প্যাকেজের উপর রাইট ক্লিক, নিউ, এখান থেকে অ্যাক্টিভিটির মধ্যে এমটি অ্যাক্টিভিটি। হ্যাঁ, তো এইভাবে করে এই যে স্প্ল্যাশ অ্যাক্টিভিটি যে তৈরি করলাম ওইভাবে তৈরি করে নেবেন ফিনিশ দিয়ে। তাহলে আপনাদের একটা নতুন পেজ বা অ্যাক্টিভিটি ওপেন ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হয়ে যাওয়ার পরে স্প্ল্যাশের মধ্যে যেখানে অ্যাক্টিভিটি স্প্ল্যাশ লেআউট, হ্যাঁ সেখানে হচ্ছে আপনি ওপেনিং পেজ যেটা সেটা তৈরি করবেন। ধরেন এখানে একটা ইমেজ ভিউ নিলেন, ইমেজ ভিউ উইথ দিলেন 150, হাইট 150, হ্যাঁ যেটা এখানে ধরেন লোগোটা দিয়ে দিলেন, ধরেন এই যে সোর্স দিয়ে লোগো। হ্যাঁ, তারপর হচ্ছে একটা প্রোগ্রেস বার দিলেন, প্রোগ্রেস বার এখানে মার্জিন টপ দিলেন উপর থেকে 50 dp। হ্যাঁ, তারপর একটা টেক্সট ভিউ দিলেন যে ডেভেলপড বাই অমুক। আপনারা যখন অ্যাসাইনমেন্ট তৈরি করবেন তখন আপনাদের নিজের নাম দিবেন যে ডেভেলপড বাই রাহাত খান ব্যাচ এত, হ্যাঁ এইভাবে করে আপনারা দিবেন, ঠিক আছে। তারপরে তারপরে এখানে মাঝখানে নেওয়ার জন্য যেখানে গ্র্যাভিটি সেন্টার, হ্যাঁ প্যারেন্ট লেআউট, তাহলে সবকিছু মাঝখানে চলে আসবে আর কি। তো এইভাবে তৈরি করার পরে স্প্ল্যাশ অ্যাক্টিভিটির মধ্যে এরকম একটা প্রাইভেট স্ট্যাটিক ফাইনাল ইন্ট ডিউরেশন একটা হচ্ছে ভেরিয়েবল নেবেন, এবং এখানে হচ্ছে একটা ডিউরেশন সেট করবেন কত, এখানে আপনি যা দিবেন সেই ভ্যালুটা মিলি সেকেন্ডে থাকবে। যদি আপনি 3 সেকেন্ড দেখাতে চান তবে আপনাকে 3000 মিলি সেকেন্ড, যদি 5 সেকেন্ড দেখাতে চান 5000 মিলি সেকেন্ড। ওয়ান ক্রিয়েটের মধ্যে এখানে নিউ হ্যান্ডলার ডট পোস্ট ডিলেট নিউ রানাবল, এরকম একটা রান মেথড তৈরি হবে। এখন এখানে এসে কি করবেন, একটা ইন্টেন্ট ক্লাস, যে ইন্টেন্ট ক্লাস এটা একটা অবজেক্ট ইজ ইকুয়াল টু নিউ ইন্টেন্ট। এই যে এইগুলো নয়, এগুলো যাতে আবার না প্রিন্ট করেন, যে এগুলো কিন্তু অটোমেটিক আসছে, এগুলো কিন্তু না, শুধু লিখবেন স্প্ল্যাশ অ্যাক্টিভিটি ডট দিস, মানে যে অ্যাক্টিভিটি আছে ওই অ্যাক্টিভিটি থেকে আমি কোথায় যাব, মেন অ্যাক্টিভিটি যাব। তারপরে ওই স্প্ল্যাশ অ্যাক্টিভিটি ডট দিস স্টার্ট অ্যাক্টিভিটি, মানে এখান থেকে শুরু হবে, শুরু হয়ে কোনটাকে নিবে, এই যে ওই অবজেক্টটাকে নিবে। হ্যাঁ, নিয়ে স্টার্ট অ্যাক্টিভিটি ডট এটা ফিনিশ হয়ে যাবে, মানে অ্যাক্টিভিটি ফিনিশ হয়ে যায় আমাকে 3 সেকেন্ড পরে ওই আমাকে মেইন অ্যাক্টিভিটি নিয়ে যাবে। হুম, তো আমি একটু একটা রান করে দেখাচ্ছি। তাহলে দেখেন আমাদের স্প্ল্যাশ অ্যাক্টিভিটি ওপেন হলো, 3 সেকেন্ড পরে আমাকে মেইন অ্যাক্টিভিটি নিয়ে আসে, ঠিক আছে। তারপরে এখানে যাই, এটা তো আমাদের কতগুলো হয়েছিল। তাহলে আমরা একটা কমপ্লিট অ্যাপ তৈরি করলাম, অ্যাপ থেকে কিভাবে এপিকে তৈরি করতে হয় সেটাও শিখালাম। হ্যাঁ, এই কমপ্লিট অ্যাপটা আপনারা তৈরি করবেন আপনাদের নিজ নিজ অ্যাপের মধ্যে, আর হচ্ছে লোগো দিবেন, তারপরে স্প্ল্যাশ অ্যাক্টিভিটিতে পুরো একটা অ্যাপ তৈরি করবেন, এটা আপনাদের একটা অ্যাসাইনমেন্ট থাকলো, ঠিক আছে। তাহলে আপনাদের দুইটা অ্যাপ হলো, প্রথম অ্যাপটা হচ্ছে আপনার আগেই হয়ে গেছে, এটা হচ্ছে পরের অ্যাপ। তো এখন বলুন আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ, স্যার আমি হ্যাঁ, সুব্রত বলতেছি। আচ্ছা বলেন। হ্যাঁ, স্যার আমি পিএনজি কি সব সময় নিব, ইমেজ সিলেক্টের সময়, না জেপিজিও কাজ করবে? জেপিজিও কাজ করবে, জেপিজিও কাজ ও, করবে। আর পিএনজি আর জেপিজির মধ্যে তো পার্থক্য জানেন। ধরেন ধরেন যে এটা কিন্তু পিএনজি, এটা পিএনজি, কারণ দেখেন এই যে এটা শুধু এই যে এটুকুই হচ্ছে ইমেজটা, আর এই যে এই যে মাঝখানে পিছন দিকে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই। হ্যাঁ, এটা হচ্ছে পিএনজি। আর এই যে এটাই কিন্তু জেপিজি, এটা কিন্তু জেপিজি, মানে দেখেন এই যে পিছন দিকে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড সাদা ব্যাকগ্রাউন্ড আছে। হ্যাঁ, সো যদি মনে করেন যে আমি পিএনজি দিব, এই যেমন এটা পিএনজি, আর জেপিজি দিলে কিন্তু পিছনে এটা জেপিজি, পিছনে সাদা একটা ব্যাকগ্রাউন্ড থেকে যায়,
ঠিক আছে, এটা পিএনজি। সো কোনটা বেশি ভালো লাগে বলেন, পিএনজি ভালো লাগে না জেপিজি ভালো লাগে? পিএনজি ভালো লাগে, কারণ সে এক্সাক্ট ওই ইমেজটাকেই সে দেখায়। হ্যাঁ, যদি আপনি এটা ইউজ করেন তবে কি হবে, যখন আপনি অ্যাপ ইউজ করবেন তখন দেখবেন যে পিছনে ব্যাকগ্রাউন্ডের সাথে যে এটা দেখেন, এটা কিন্তু আমি জেপিজি ইউজ করেছি, যে কারণে পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে। যদি আপনি ফটোশপে নিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেন, পিএনজি করে নেন, তবে কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে না। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তো জেপিজিও নিবে, পিএনজি ট্রাই করবে। আর যাতে সাইজ যাতে ছোট হয়, কারণ আমাদের অ্যান্ড্রয়েডের উইথ হচ্ছে 400 ডিবি। হ্যাঁ, সো সেইভাবে ইয়ে করে ইমেজ গুলো নেবেন, যাতে যাতে উইথ যাতে 400 আর 500 হয়, হাইট যাতে আপনার কত হয়, 700 আর 800, মানে এইভাবে করে আপনারা উইথ হাইট গুলো, হ্যাঁ, সেভাবে গুলো নিয়ে নেবেন। স্যার ওই যে যেটা প্রোগ্রেস বার তৈরি করলাম স্যার, আমরা ওইটা কি আমরা বাটন ক্লিক করেও তো আমরা যাইতে পারবো নাকি, যদি চাই? মানে নির্দিষ্ট টাইম না দিয়ে যদি যাচ্ছে যে বাটন ক্লিক করে করবো, এখানে সেটাও বাটন কিছু? ক্লিক করার কি প্রয়োজন আছে? বাটন ক্লিক করতে কেউ যায় না, হ্যাঁ, বাটন ক্লিক করে কেউ যায় না, এখানে অটোমেটিক স্প্ল্যাশ স্ক্রিন মানে হচ্ছে সে হচ্ছে আমাকে এখান থেকে টাইম দেওয়া থাকবে, সেখান থেকে স্প্ল্যাশ করে আরেকটা অ্যাক্টিভিটি নিয়ে যেতে হবে। জি এটা হচ্ছে স্যার। স্প্ল্যাশ অ্যাক্টিভিটি, এখানে বাটন ইউজ করার প্রয়োজন নাই, সে তো আপনাকে অটোমেটিক নিয়ে যাচ্ছে, তো এটা ভালো না? জি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে স্প্ল্যাশ স্ক্রিনের কাজ। হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে আপনারা অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করবেন। হ্যাঁ, অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করেন, তাহলে আপনাদের ওই যেমন এর আগে আপনাদের আরেকটা অ্যাপ হয়েছে, ওই অ্যাপের সাথেও কিন্তু আপনারা এভাবে চাইলে একটা স্প্ল্যাশ অ্যাড করে নিতে পারেন, ওখানে একটা লোগো অ্যাড করে নিতে পারেন। কিছু বললে ইচ্ছা করলে এরকম একটা ইমেজ ভিউ ব্যাকগ্রাউন্ডে সেট করতে পারেন, ঠিক আছে? এই জিনিসগুলো সৌন্দর্য হচ্ছে আপনার মনের ব্যাপার, এগুলো আপনাদের মতো করে তৈরি করে নেবেন। লেআউট আপনার অ্যাপ লেআউট যত সুন্দর হবে, তত আহ, বেশি ইউজার আপনার অ্যাপটা ভালো মনে করবে। স্যার হ্যাঁ, স্যার প্রোগ্রেস বারটা কিভাবে আমরা মানে মডিফাই করতে পারি? কালার, তারপর হচ্ছে ও ওইটা। মডিফাই করবেন তাই না? মডিফাই করলে যে এখানে কালার লিখবেন, এখানে কালার, হ্যাঁ, বা ব্যাকগ্রাউন্ড কালার। হ্যাঁ, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ, এখানে কিছু কালার টালার কিছু দিবেন, দেখবেন যেগুলো মডিফাই হয়ে যাবে। হ্যাঁ, এই যে এখানে কালার আছে, এই যে এখানে দেখেন। তো এটা তো ব্যাকগ্রাউন্ড কালার, সরি এটা না, এটা হচ্ছে আপনার এই যে এখানে ইয়া পাওয়া যায়, ঠিক এখানে কালারটা চেঞ্জ করা যায়। হ্যাঁ, কালার চেঞ্জ করার জন্য জি আচ্ছা। আপনার এখানে এই যে এখানে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, এটা আপনি খুব ভালো একটা কোশ্চেন করেছেন, যেখানে কাস্টম প্রোগ্রেস বার। হ্যাঁ, কাস্টম জি স্যার। এভাবে লিখে দিলেন, এই যে এখানে অ্যান্ড্রয়েড এক্সএমএল দিলেও কিন্তু হবে, আপনাকে দেখিয়ে দেবে হাউ টু কাস্টমাইজ প্রোগ্রেস বার অ্যান্ড্রয়েড। তাহলে এই যে এখানে এই যে দেখেন প্রোগ্রেস বারের এই যে প্রোগ্রেস বার, হ্যাঁ, স্টাইল ড্রয়েবল, এই যে এখানে স্টাইল ড্রয়েবল বিভিন্ন, হ্যাঁ, এখান থেকে কাস্টমাইজ করা যাবে। ঠিক আছে, তাহলে ভালো কোশ্চেন করেছেন। থ্যাংক ইউ স্যার। স্যার ক্লাস প্রতিদিন 10টা হয় না, ক্লাস 9:30 হয়। হ্যাঁ, বলেন, কোশ্চেন করেন। স্যার যেটা হচ্ছে যে আমি স্যার যদি জিপ ফাইল যদি আমি স্যার অ্যাড করতে চাই ইমেজ ভিউর ওখানে, সেটার জন্য কি স্যার আমাকে আলাদা কোনো লাইব্রেরি ইউজ করতে হবে, অথবা স্যার আমাদেরকে কি স্যার দেখাবেন যে কিভাবে লাইব্রেরি এগুলা মানে অ্যাড করা যায় আর কি? অবশ্যই অবশ্যই অবশ্যই, কারণ হচ্ছে যে আপনাদের সামনে হচ্ছে এপিআই থাকবে, তারপরে এসকিউএল লাইট থাকবে, ডাটাবেজের ক্লাস হবে, তারপর হচ্ছে ফায়ারবেজের ক্লাস হবে। আপনারা এখনো অনেক কিছু পড়ে আছে, আপনারা কেবল মাত্র শুরু করলেন। কেবল শুরু করলেন, আপনাদের আরো অনেক কিছু ইনশাল্লাহ শিখবেন। হ্যাঁ, এই কোর্সের মাঝে আমাদের অনেক কিছু আছে, সে একদম ফায়ারবেজ, তারপরে রেস্টফুল এপিআই, হ্যাঁ, রেট্রোফিট, ফায়ারবেজ, অনেক কিছু আছে। আপনারা এই কোর্সগুলো অনেক কিছু জানতে পারবেন, অসুবিধা নাই। লাইব্রেরি অ্যাড করা, কিভাবে থার্ড পার্টি লাইব্রেরি অ্যাড করবেন, কিভাবে এপিআই ক্রিয়েট করবেন, সব থেকে
ইনশাআল্লাহ। স্যার আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে স্যার আমাদের গেম ডেভেলপমেন্টের একটা কোর্স চলতেছে এখন। নেক্সট স্যার কোর্সটা কবে স্টার্ট হবে, মানে একটা আনুমানিক অ্যাপ্রক্সিমেট যদি স্যার বলতে পারেন, মানে আমি ইন্টারেস্টেড ছিলাম আর কি, যদি স্যার হ্যাঁ বলতেন হ্যাঁ, কখন ওটা চলছে। ওটা হচ্ছে আপনার অলরেডি 5টা ক্লাস হয়ে গেছে। তো এটা গেমিং এর 20টা ক্লাস হয়, অ্যান্ড্রয়েডের 30টা ক্লাস হয়। তো ওটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেলে আপনারা একটু নক করতে থাকবেন আর কি শিক্ষককে, যাতে শেষ হয়ে গেলে যাতে আবার শুরু করে। স্টুডেন্ট যদি 10-15 জন পেয়ে যায় তবে আবার স্টার্ট করে দেওয়ার কথা। আর এই ব্যাচটা শেষ হলে কত হবে আপনার 2 মাস 2.5 মাস লাগে আর কি, 2 মাস শেষ হতে। অলরেডি প্রায় 1 মাসের মতো হলো আর কি। তো আর ওটা শেষ হতে কত হবে, আর 1 মাসের মতো লাগবে। হ্যাঁ, তারপর ওখানে ভর্তি হয়ে যান, ওই ক্লাসটা আমি নিই আর কি, অসুবিধা নেই। ওখানে শিক্ষণ স্টুডেন্ট বেশিরভাগ থাকে, আপনার অ্যান্ড্রয়েড থেকে কিন্তু ওখানে বেশিরভাগ চাই। তো আপনারা করতে পারবেন, অসুবিধা নাই। এবং গেমিংটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট এবং অনেক ইন্টারেস্টিং। অ্যান্ড্রয়েডের চেয়ে কিন্তু গেমটা অনেক ইন্টারেস্টিং, এবং ওখানে খুব সহজভাবে আপনাদেরকে গেম বানানো শেখায়। 2D গেম, 3Dর কিছু জিনিস আপনাদেরকে বলে দিই। সো এটা আপনারা করতে পারবেন। আগে এটা শেষ করেন, শেষ হলে পরের যে ব্যাচটা হবে সেখানে আপনারা করতে যাবেন। যেহেতু খুবই কম প্রাইসে করতে পারছেন আর কি, এই অপশনটা কেবল এই শিক্ষণে আছে। সো এগুলো অপরচুনিটি মিস করা ঠিক না। হ্যাঁ, আপনাদের হাতে সময় আছে, ব্যাপক সময়। আপনারা রুমে বসে বসে অনলাইনে ক্লাস করতে পারেন। হ্যাঁ, এটা অনেক বিশাল একটা সুযোগ আপনাদের জন্য। তো ঠিক আছে, তাহলে আপনারা ভালো থাকেন। আর আহ, দেখি নেক্সট ক্লাসে কি করা যায়। আপনাদের হচ্ছে যে এখানে আমি রেকর্ডিং দিব কিনা ঠিক যে বুঝতে পারছি না, হয়তো নতুন চ্যাট গ্রুপ একটা খুলে নেব, তো আপনাকে জানিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে। তো ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে ফেলেন। আজকে যেটা আমি শিখালাম পুরো একদম এভাবে স্ল্যাশ সহ 2টা অ্যাপ আপনার কমপ্লিট করে ফেলবেন। স্যার নতুন গ্রুপ খুললে আপনি, আমার মনে হয় এটা একটা সাজেশন যে স্যার আপনি মেল করে দিতে পারেন আমাদেরকে গ্রুপের লিংকটা। সেক্ষেত্রে স্যার আমরা যারা আপনার সাথে 183 ব্যাচে যারা আছি তারাই শুধুমাত্র পাবো, আর পাবলিকলি কেউ পাবে না আর কি গ্রুপের লিংকটা। হ্যাঁ হ্যাঁ, এটা ভালো ভালো দিক। আমি অবশ্য স্টুডেন্টের লিস্ট নিই না, তো আজকে চাইলাম দেখি সাপোর্ট থেকে যদি কোনো স্টুডেন্টের লিস্ট দেয় তবে আমি আপনাদের সবাইকে অ্যাড করে নেব। তো হ্যাঁ, অ্যানাউন্সমেন্টে কিন্তু স্টুডেন্টের সবাই ডিসকাশন বক্স থাকে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে তাহলে ভালো থাকেন। আর নেক্সট ক্লাসে আবার কথা হবে। নেক্সট ক্লাসে আমরা অ্যানিমেশন দেখবো। হ্যাঁ, আমরা অ্যানিমেশন নিয়ে কাজ করবো। তো ওকে, আল্লাহ হাফেজ।